এখানে দেখো শেষে আছে 0.36। দশমিক থাকা কোনো সংখ্যার যদি আমরা বর্গ করি তখন আমরা কি দেখতে পাই যে 0.2 ইন্টু 0.2 সমান 0.04। অর্থাৎ দশমিক থাকা কোনো সংখ্যার যদি বর্গ করি, দশমিকের পর যদি একটা সংখ্যা থাকে তার বর্গ করলে দশমিকের পর দুটো সংখ্যা আমরা পাই। 0.11 এর যদি বর্গ করি আমরা পাবো 0.121 আর সামনে থাকবে 0। অর্থাৎ দশমিকের পরে যেহেতু দুটো সংখ্যা আছে তার বর্গ করলে আমি দশমিকের পরে চারটে সংখ্যা পাই। একে উল্টোভাবে যদি বলি তাহলে এভাবে বলা যায়, কোনো সংখ্যার যদি আমরা বর্গমূল করি, দশমিক যুক্ত কোনো সংখ্যার যদি বর্গমূল করি, দশমিকের পরে যদি দুটো সংখ্যা থাকে বর্গমূল করলে আমরা দশমিকের পরে একটা সংখ্যা পাই। √0.0169 আমরা জানি 13 এর বর্গ করলে 169 আসে। এখানে দশমিকের পর চারটে সংখ্যা আছে, তার আমরা বর্গমূল করছি, দশমিকের পর আমরা দুটো সংখ্যা পাবো। এখন গণিতটাকে ভালো করে এখন প্রবলেমটাকে লক্ষ্য করো যে 0.36 এর রুট আছে, √0.36। আমরা জানি 6 স্কোয়ার 36 হয়, অর্থাৎ 36-এর যদি বর্গমূল করি আমরা 6 পাই। এখন দশমিকের পরে দুটো সংখ্যা আছে, তাহলে এখানে দশমিকের পরে একটা সংখ্যা পাবো। তাই এটাকে যদি লিখি এভাবে লিখতে পারবো, আবার এই যে 0.85 মাইনাস 0.86, 0.85 থেকে যদি 0.6 বাদ দাও, 5 আছে, 5 আসবে, 8 থেকে 6 বাদ গেলে 2, 0.25। আবার যদি √0.25 করো তাহলে আসবে কত? যেহেতু দশমিকের পর দুটো সংখ্যা আছে, এখানে আমরা বর্গমূল করলে পাবো দশমিকের পর একটা সংখ্যা। 25-এর বর্গমূল করলে 5, 0.5। তাহলে আমরা পরের লাইনটা এভাবে লিখবো 1.2। দেখো এখানে এই যে পুরো √0.85 মাইনাস 0.6, 85 থেকে 0.6 বাদ গেলে 0.25, তার যদি আবার বর্গমূল করি তখন পাচ্ছি 0.5। তাহলে 0.99 থেকে 0.5 বাদ যাবে। এখন দেখো 0.99 থেকে 0.5 বাদ দিচ্ছি, 9 আসবে, যেখানে ফাঁকা আছে শূন্য বসাবো, 9 থেকে 0 বাদ গেলে 9, 9 থেকে 5 বাদ গেলে 4, 0.49 পাবো। এখন 0.49কে যদি বর্গমূল করো, দশমিকের পর দুটো সংখ্যা আছে, পাবো একটা সংখ্যা 7, তার আগে দশমিক, কারণ 49-এর বর্গমূল করলে 7 পাই। তাহলে পরের লাইনটা হবে 1.2 মাইনাস 0.74। এবং এই যে পুরোটা √0.99 মাইনাস 0.5, এই পুরোটার মান কত? 0.7। 0.74 থেকে 0.7 যদি আমি বাদ দিই, 4, 7 থেকে 7 বাদ গেলে 0, 0.04। এবং এই 0.04-এ যদি আমি রুট করি তাহলে আমি কত পাবো? দশমিকের পর দুটো সংখ্যা আছে, দশমিকের পর একটা সংখ্যা পাবো, এবং 4-এর বর্গমূল করলে 2 আসে আমরা জানি। তাহলে পরের লাইনটা কি হবে? 1.2 মাইনাস 0.2,
অর্থাৎ আমি পাবো √ওভার 1.2 থেকে 0.2 বাদ গেলে আসবে 1। এখন 1-এর রুট আসবে 1, √ওভার 1, যার মান কত 1। সঠিক অ্যান্সার হবে অপশান ডি। অপশান ডি হবে আমাদের রাইট অ্যান্সার।